একসময় ঘন জঙ্গলের মধ্যে নদীর ধারে এক বিশাল বটগাছের নিচে দেখা হল দুই দাপুটে প্রাণীর, সিংহ আর বাঘ। দুজনেই শক্তির প্রতীক, দুজনেই দাপটের প্রতিমূর্তি। কিন্তু কে আসলে রাজা? সেই প্রশ্নটা যেন অনেক দিন ধরেই তাদের ভেতরে গোপন আগুনের মতো জ্বলছিল। সিংহ গম্ভীর গলায় গর্জে উঠল, শোনো বাঘ, আমি হলাম এই জঙ্গলের সত্যিকারের রাজা। আমার গর্জনে পাহাড় কেঁপে ওঠে। দেবী দুর্গার বাহন আমি। পুজোর সময় আমার ছবি প্রতিটি ঘরে ঘরে সাজানো হয়। আমার নামেই মানুষ শক্তির কথা ভাবে, তাই রাজত্বের আসল দাবিদার আমি। বাঘ হেসে মাথা উঁচু করে উত্তর দিল, আরে সিংহ, ভুলে যাস না, আমি মানুষের কাছে ভয় আর শ্রদ্ধার মূর্তি। আমার দেহের ডোরাকাটা দাগ প্রকৃতির অলঙ্কার। দেবী দুর্গা আমাকেও বাহন হিসেবে বেছে নেন। দুর্গাপূজার প্রতিমায় কাকে দেখা যায়? আমাকে। মহিষাসুরের বুকে দাঁড়িয়ে আমার থাবার আঘাতেই দেবীকে আরও মহিমান্বিত করে তোলা হয়। সিংহ গর্জে উঠল আবার, দুর্গার রথে আমি তো শক্তির প্রতীক। আমার সাহস, আমার অদম্য ক্ষমতাই দেবীকে যুদ্ধের সঙ্গী করে তোলে। মানুষ যখন আমার দিকে তাকায় তখন রাজত্ব আর ক্ষমতার প্রতীক দেখতে পায়। তাই বলছে, আমি জঙ্গলের রাজা। বাঘ এবার গম্ভীর স্বরে বলল, রাজা হবার জন্য শুধু গর্জন বা চেহারা যথেষ্ট নয় সিংহ। মানুষের কল্পনায় যেমন তুই আছিস, তেমনিভাবে আমিও আছি। গ্রাম বাংলার কবিতা, গান, লোককথায় বাঘের নামেই ভয় আর সাহসের গল্প হয়। শিশুরা ঘুমোতে যাওয়ার আগে বাঘ আসবে শুনে শিউরে ওঠে। আমি বনের ছায়ার মতো নিঃশব্দে শিকার করে। আমার এক থাবাতেই শিকার মাটিতে লুটিয়ে পড়ে। তাই দাপটে আমি কম নই। সিংহ কিছুটা রাগে ফুঁসে উঠল, তাহলে বুঝি তুই ভাবছিস আমার দাপট নেই? আমি যখন একবার গর্জাই, পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে যায়। আমার সামনে দাঁড়াবার সাহস কারও নেই। তুই নিঃশব্দে স্বীকার করিস, কিন্তু আমি প্রকাশ্যে আক্রমণ করি। এটাই আসল শক্তি, এটাই আসল রাজত্বের চিহ্ন। বাঘও পিছিয়ে গেল না। চোখে জ্বলন্ত দৃষ্টি ফেলে বলল, আমাদের দুজনের শক্তি আসলে একে অপরের পরিপূরক। তুই যদি খোলামেলা সাহসের প্রতীক হস, আমি হলাম নিখুঁত বুদ্ধি আর ধৈর্যের প্রতীক। দুর্গাপূজায় দুজনকেই সমানভাবে দেখা যায়। তোর গর্জন আর আমার থাবা দুটোই আসুরিক শক্তিকে ধ্বংস করতে দেবীকে সাহায্য করে। তাই রাজত্ব শুধু একার নয়, আমাদের দুজনের মধ্যেই ভাগ হয়ে আছে। সিংহ কিছুক্ষণ চুপ করে বাঘের কথা ভেবে দেখল। সত্যিই তো, দেবী দুর্গার প্রতিমায় তাদের দুজনের উপস্থিতি মানুষকে স্মরণ করায় যে শক্তি কখনো একপাক্ষিক নয়। সাহস আর বুদ্ধি, গর্জন আর নিঃশব্দ পদক্ষেপ, এই মিলেই তো প্রকৃত শক্তির জন্ম হয়। শেষমেশ সিংহ শান্ত স্বরে বলল, তুই ঠিকই বলেছিস বাঘ। রাজত্ব মানে কেবল আধিপত্য নয়, ভারসাম্য। আমরা দুজনই দেবীর বাহন। আমাদের দ্বন্দ্বে নয়, ঐক্যে আছে সত্যিকারের দাপট। বাঘও হেসে মাথা নুইয়ে দিল, তাহলে চল, আমরা আর লড়াই করব না। আমাদের নামেই মানুষ শক্তি, সাহস আর বীরত্বের পাঠ শেখে। আমাদের কাজ একে অপরকে হেয় করা নয়, বরং জঙ্গলের ভারসাম্য রক্ষা করা। তারপর দুই দাপুটে প্রাণী পাশাপাশি বসে গেল বটগাছের নিচে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠল, হাওয়ায় ভেসে এলো শঙ্খ আর ঢাকের শব্দ। মনে হল দেবী দুর্গা নিজেই যেন আশীর্বাদ করছেন, তোমরা দুজনেই শক্তির প্রতীক। তোমাদের ঐক্যেই আসল রাজত্ব। শিক্ষা, শক্তি একা থাকলে তা অহংকারে ভরে যায়, কিন্তু ঐক্যে রূপ নেয় মহিমায়। সিংহ আর বাঘ একসাথে বলেই দেবীর বাহন, একসাথে বলেই প্রকৃতির ভারসাম্য টেকে থাকে।